বন্ধুরা, এবার বাংলাদেশে তৈরি হচ্ছে সেনাবাহিনীর আদলে নতুন আরেকটি সামরিক বাহিনী, যারা বাংলাদেশের অভ্যন্তরীণ এবং বহির্বিশ্বের শত্রুর আক্রমণের হাত থেকে বাংলাদেশকে সবসময় রক্ষা করবে। আপনারা হয়তো জানেন যে বাংলাদেশের ক্ষমতায় ডক্টর মোহাম্মদ ইউনূস বসার পর থেকেই ভারত থেকে বিভিন্ন ধরনের চাপ আসা শুরু হয়ে গেছে। কখনো ভারত বাংলাদেশিদের ভিসা দেওয়া বন্ধ করে দিচ্ছে, কখনো বা ফারাক্কার মতো বাঁধ ছেড়ে দিয়ে বাংলাদেশকে ডুবিয়ে দিচ্ছে। সবকিছু মিলিয়ে বলা যায় যে ভারতের সাথে আমাদের যুদ্ধ আসন্ন। বিভিন্ন দেশের ইতিহাস ঘাটলে দেখা যায় যে সবচেয়ে বড় যুদ্ধটি প্রতিবেশী রাষ্ট্রের সাথে লাগে, যেমন হামাস ইসরায়েল যুদ্ধ, এছাড়া রাশিয়া ইউক্রেন যুদ্ধ, আজারবাইজান আর্মেনিয়া যুদ্ধ, সবকিছুই কিন্তু প্রতিবেশী রাষ্ট্রের সাথে লেগেছিল। তাই বলা যায় যে ভারতের সাথে আমাদের যুদ্ধ নিশ্চিত। এছাড়াও আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা করেছে যে গাজাওয়াতুল হিন্দ নামক এই অঞ্চলে একটি যুদ্ধ হবে, যেখানে প্রচুর মুসলিম সেনা মারা যাবে, কিন্তু শেষ পর্যন্ত মুসলিমদেরই বিজয় ঘটবে। আর সে যুদ্ধটি হবে ভারত বাংলাদেশ যুদ্ধ। তবে এ বিষয়ে না যায়, তবে বলা যায় যে বর্তমানে ভারত আমাদের সবচেয়ে প্রধান শত্রু একটি দেশ, এবং মিয়ানমারের সাথেও আমাদের সম্পর্ক যে খুব বেশি একটা ভালো যাচ্ছে না তা রোহিঙ্গা ইস্যু দেখলেই বোঝা যায়। আবার আরেক পরাশক্তির দেশ আমেরিকার নজর পড়েছে বাংলাদেশের সেন্ট মার্টিন দ্বীপের ওপরে। তাই সব দিক থেকে বিবেচনা করে বলা যায় যে বাংলাদেশের এখন সামরিক শক্তি বৃদ্ধি করা ছাড়া এবং নতুন বাহিনী গঠন করা ছাড়া আর কোনো উপায় খোলা নেই। তারই ধারাবাহিকতায় বাংলাদেশে তৈরি হতে চলেছে নতুন সামরিক বাহিনী, যার নাম হতে পারে বাংলাদেশ ন্যাশনাল ফোর্স বা বাংলাদেশ ন্যাশনাল সিকিউরিটি ফোর্স, অথবা সংক্ষেপে বিএনএফ। আর এই নতুন বাহিনী সম্পর্কেই আলোচনা করা হবে আজকের ভিডিওতে। তাছাড়াও বাংলাদেশের এই নতুন বাহিনী গঠন করাকে কেন্দ্র করে ভারত ও মিয়ানমার কেন টেনশনে রয়েছে তা আলোচনা করা হবে এই ভিডিওটিতে। তাই ভিডিওটি মনোযোগ সহকারে একদম শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো চলুন শুরু করা যাক।